বাচ্চা যখন সবাইকে মারে ও অতিরিক্ত জেদ করে, মা হিসাবে আপনার কি করণীয়? বাচ্চারা বিশেষ করে ২ বছরের সময়টায় অতিরিক্ত জেদ ও মারধর করে থাকে। তবে তার মধ্যে এটা শুরু হয় ১ বছর বয়স থেকেই, যেটা আস্তে আস্তে বাড়তে থাকে। এই সময় শিশুরা নিজেদের ভাষা প্রকাশ করতে পারে না এবং খুব তাড়াতাড়ি রেগে যায়, যে কারণে তার রাগ প্রকাশ করে কোনো কিছু ছুঁড়ে ফেলা এবং মারধরের মাধ্যমে। এটাও শিশুর এক রকমের বিকাশ। তবে এটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং কন্ট্রোল করতে হবে। এছাড়াও শিশুদের সামনে আপনি কখনো কাউকে মেরেছেন অথবা বকাবকি করেছেন, যেটা আপনি রেগে গেলে করেন, সেটাই আপনার শিশু আপনার থেকে কপি করবে। বাচ্চা যখন সবাইকে মারে কিংবা আপনাকে মারে, তখন কি করবেন? নাম্বার ১, কখনোই মারধর করে বলবেন না যে তুমি মারছো কেন। চিৎকার চেঁচামেচি করে বলবেন না, বুঝিয়ে বলবেন, ভালোবেসে বলবেন। প্রথম দিকে না বুঝলেও একসময় ঠিক বুঝে যাবে। নাম্বার ২, বাচ্চার সামনে আপনাকে শান্ত থাকতে হবে এবং ধৈর্য ধরে সমস্ত কথা বলতে হবে। নাম্বার ৩, ও যখন আপনাকে মারবে তখন আপনি ওকে না মেরে হাতটা নিয়ে চুমু খাবেন। বাচ্চা যখন খুব জেদ করে যে ওটাই করবে কিংবা নেবে, তখন তাকে কিভাবে সামলাবেন? কোনো কোনো সময়ে বাচ্চারা কোনো জিনিস নেওয়ার জন্য খুব বেশি জেদ করে, যেটা তার জন্য ক্ষতিকর, সেটা আমরা তাকে না দিয়ে যেভাবে ম্যানেজ করব। নাম্বার ১, অন্যমনস্ক করান। নাম্বার ২, বাইরে নিয়ে যান। নাম্বার ৩, পছন্দের খাবার বানিয়ে দিন। নাম্বার ৪, কোনো কাল্পনিক কথা বলুন। বাচ্চারা কাল্পনিক গল্প শুনতে খুব বেশি ভালোবাসে, যেটা তার জেদ কমাতে সাহায্য করবে। এছাড়াও খাবারের উপর বাচ্চাদের আচরণের প্রভাব পড়ে। অতিরিক্ত মাত্রায় চিনি, দোকানের খাবার, চিপস এগুলো খাওয়ালে বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি বাড়ে এবং বাচ্চারা কান্নাকাটি করতে থাকে। প্রতিদিন ৩ বেলা বাচ্চাকে বেশি করে আদর করুন, যেটা আপনার বাচ্চার জেদ কমাতে সাহায্য করবে। বাচ্চাকে সকালে ঘুম থেকে ওঠার পর বেশি করে ভালোবাসুন, তাতে করে সারাদিন বাচ্চার মন ভালো থাকে। খাবার সময় আদর করুন, ঘুমানোর সময় আদর করুন। আপনার বাচ্চার জেদ কমাতে আপনি কোন ট্রিক্সটি ফলো করেন অবশ্যই কমেন্ট করুন।